চারদিক তখন ছিল নিস্তব্ধ শান্ত। সূর্য কেবল তার প্রথম আলো ছড়াচ্ছে মক্কার আকাশে নয়, তখন মদিনার ধুলামাটি ছোঁবে বলে অপেক্ষমান। এমন এক মুহূর্তে হঠাৎ দূর থেকে ভেসে আসে এক অসাধারণ আহ্বান, এক ঐশ্বরিক আওয়াজ যা মানবজাতির ইতিহাসে এর আগে কেউ কখনো শোনেনি। সেই আওয়াজ যা কোটি কোটি মানুষের হৃদয়ে আজও প্রতিদিন 5 বার প্রতিধ্বনিত হয়। সেই আহ্বান হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি জানেন এই পবিত্র আজান, যা মুসলিম উম্মার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, তা প্রথমবার ঠিক কোথায় দেওয়া হয়েছিল? কে ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি প্রথম আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন তার মিষ্টি কণ্ঠে? এই প্রশ্নটির উত্তর শুধু একটি স্থানের নাম বা একটি তারিখ নয়। এর উত্তর লুকিয়ে আছে ইসলাম ধর্মের একেবারে শুরুর দিকের এক বিশাল সংগ্রামে, এক গভীর ভালোবাসার গল্পে। এটি এমন এক ঐতিহাসিক অধ্যায় যা ইসলামের সাম্য, বিশ্বাস এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার কাহিনী শোনায়। আমরা অনেকেই ভাবি হয়তো মক্কাতেই প্রথম আজান হয়েছিল, যেখানে কাবা শরীফ অবস্থিত। অথবা অনেকে মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির পরপরই হয়তো এই প্রথা শুরু হয়েছিল। কিন্তু সত্যটা হলো, আজানের ইতিহাস আরও গভীর, আরও চমৎপ্রদ। এটি এমন এক প্রবর্তন যার পেছনে রয়েছে সাহাবীদের গভীর চিন্তা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এবং এক স্বপ্নময় সমাধান। আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে সেই ঐতিহাসিক মুহূর্তের সন্ধানে যাব। আমরা দেখব কখন এবং কেন এই আহ্বান প্রবর্তিত হলো, আর অবশ্যই জানব সেই ঐতিহাসিক স্থানটির নাম কি, যেখানে প্রথমবার উচ্চারিত হয়েছিল ইসলামের এই চিরন্তন বাণী। আপনারা যারা ইসলামের ইতিহাস নিয়ে জানতে আগ্রহী, যারা চান আপনাদের জীবন আরও সুন্দর হোক আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, তারা দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের কোনো ইসলামিক শিক্ষামূলক ভিডিও মিস না হয়। এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বুঝতে হবে কেন আজানের দরকার হলো। কেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন পদ্ধতিতে নামাজে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন? সেই সময়ের প্রেক্ষাপট কী ছিল? আসুন আমরা প্রবেশ করি ইতিহাসের সেই স্বর্ণযুগে, যখন ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় ইয়াসরিবে এক নতুন দিগন্ত উন্মোচন করছিল। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি হলো নামাজ। মদিনায় হিজরতের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মসজিদ অর্থাৎ মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, তখন তিনি এবং সাহাবীরা নিয়মিত জামাতে নামাজ আদায় করতে শুরু করলেন। কিন্তু এখানে একটি বড় সমস্যা দেখা দিল। সমস্যাটি ছিল মানুষকে নামাজের সময় সম্পর্কে জানানো এবং জামাতে সমবেত করা, বিশেষত যখন সাহাবীরা বিভিন্ন কাজে মদিনার বিভিন্ন স্থানে ব্যস্ত থাকতেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এই বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। অন্যান্য ধর্মাবলম্বীরা কিভাবে তাদের উপাসনার জন্য মানুষকে একত্রিত করে, সেই বিষয়গুলোও আলোচনায় এলো। কেউ কেউ পরামর্শ দিলেন ইহুদিদের মতো শিঙ্গা বাজানো হোক, আবার কেউ বললেন খ্রিস্টানদের মতো ঘণ্টা বাজানো হোক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি পদ্ধতি পছন্দ করলেন না। তিনি চাইলেন এমন একটি অনন্য পদ্ধতি যা হবে কেবল ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য এবং যা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবে। সাহাবীরা তখন এই বিষয়ে গভীরভাবে চিন্তিত। হঠাৎ একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন সম্মানিত সাহাবী হাজির হলেন, যাদের একজন ছিলেন আব্দুল্লাহ ইবনু জাইদ রাব্বিহি এবং অন্যজন ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদি। তারা উভয়ই জানালেন তারা স্বপ্নে প্রায় একই রকম এক ঐশ্বরিক পদ্ধতি দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাইদ রাব্বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্নে দেখেছি যে একজন লোক আমার কাছে এসেছেন যার পরনে ছিল সবুজ পোশাক। তিনি আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিলেন যা মানুষকে নামাজের জন্য আহ্বান জানাতে ব্যবহার করা যায়। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই বাক্যগুলো উচ্চারণ করে শোনালেন, আর সেগুলোই ছিল আজানের বর্তমান শব্দগুলো। এর পরদিনই হযরত ওমর ইবনুল খাত্তাব এসে বললেন তিনিও একই স্বপ্ন দেখেছেন। সুবহান আল্লাহ! এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক সুস্পষ্ট ঐশী নির্দেশনা।
দুটি ভিন্ন ব্যক্তির একই স্বপ্ন দেখা প্রমাণ করে যে এটি কোনো সাধারণ বিষয় ছিল না, বরং ছিল মহান আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য মনোনীত এক পবিত্র আহ্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই ঐশ্বরিক পদ্ধতিটি গ্রহণ করলেন এবং সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাব্বিহিকে নির্দেশ দিলেন, তুমি এই বাক্যগুলো বিলালকে শিখিয়ে দাও, কারণ সে তোমার চেয়েও উচ্চ কণ্ঠের অধিকারী। এখান থেকেই আমরা আমাদের মূল প্রশ্নের উত্তরের দিকে ধাবিত হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিলালকে বেছে নিলেন? আর প্রথম আজান তাহলে কোথায় দেওয়া হলো? বিলাল ইবনে রাবা রাদি ছিলেন একজন মুক্তদাস, আবিসিনিয়ার অধিবাসী। তিনি শুধু উচ্চ কণ্ঠেরই অধিকারী ছিলেন না, বরং তার ছিল ঈমানের এক দৃঢ় অঙ্গীকার। তাকে প্রথম মুয়াজ্জিন হিসেবে নির্বাচন করার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছিল এক মহান সাম্যের বার্তা। রং, গোত্র বা সামাজিক মর্যাদা নয়, ইসলামের দৃষ্টিতে মর্যাদা পাওয়ার মাপকাঠি হল তাকওয়া বা আল্লাহ ভীতি। সুতরাং এবার সময় এসেছে জানার প্রথম আজানটি কে দিয়েছিলেন, আর মদিনার সেই ঐতিহাসিক মসজিদ বা স্থানটি কোনটি, যা আজও কোটি কোটি মানুষের জন্য এক পবিত্র তীর্থস্থান। আসুন আমরা প্রবেশ করি আমাদের তৃতীয় অংশে, যা আমাদের নিয়ে যাবে সেই ঐতিহাসিক স্থানে। ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হওয়ার মহান সম্মান অর্জন করেন এই আবিসিনীয় বংশোদ্ভূত মুক্তদাস হজরত বিলাল রাহি। এই ঘটনা প্রমাণ করে যে ইসলামের দৃষ্টিতে মানুষের মূল্য তার সম্পদ, ক্ষমতা বা বংশমর্যাদায় নয়, বরং তার ঈমান ও তাকওয়ার গভীরতায়। তাহলে আমাদের মূল প্রশ্নটি হল, প্রথম আজানটি কোথায় দেওয়া হয়েছিল? আজান প্রবর্তিত হয় মক্কা থেকে মদিনায় হিজরতের প্রথম বছর, যখন মুসলিমদের প্রথম বৃহৎ জামাত মদিনায় গঠিত হয়। আর সেই ঐতিহাসিক স্থানটি হল মদিনাতুল মুনাওয়ারা, এবং নির্দিষ্টভাবে বললে মসজিদুন নববী। আপনারা অনেকেই হয়তো জানেন যে রাসূল হিজরতের পর প্রথমে কুবা মসজিদ নির্মাণ করেছিলেন। তবে তিনি যখন মদিনার মূল কেন্দ্রে এসে পৌঁছান এবং নিজের উটনি যেখানে বসেছিল সেখানে মসজিদুন নববী নির্মাণের সিদ্ধান্ত নেন, তখন থেকেই এই মসজিদটি ইসলামের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। ইসলামের ইতিহাসে প্রথম জামাত, প্রথম জুম্মা এবং সকল প্রশাসনিক ও ধর্মীয় কার্যাবলীর কেন্দ্র ছিল এই মসজিদুন নববী। সঠিক হাদিস ও সিরাত গ্রন্থ অনুসারে আবদুল্লাহ ইবনে জায়েদ রাহি যখন আজানের স্বপ্ন দেখেন এবং রাসূল যখন বিলাল রাহিকে আজান দেবার নির্দেশ দেন, তখন বিলাল রাহির নামাজের সময় হলে দাঁড়িয়ে মসজিদুন নববীর কাছে একটা উঁচু স্থানে উঠে প্রথমবার তার সুললিত কণ্ঠে আজান দেন। বিলাল রাহি যখন প্রথমবার আল্লাহু আকবার উচ্চারণ করেন, তখন সেই ধ্বনি মদিনার গলি থেকে গলি পর্যন্ত ছড়িয়ে পড়ল। এটি ছিল এক নতুন যুগের সূচনা। মক্কার অত্যাচার থেকে পালিয়ে আসা মুসলিমরা যেন তাদের ইবাদতের স্বাধীনতার এক বিজয়ের ধ্বনি শুনতে পেলেন। এটি শুধু নামাজের আহ্বান ছিল না, এটি ছিল ইসলামী সমাজের কাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন। এই আহ্বানের মাধ্যমে মুসলিম উম্মাহ আনুষ্ঠানিকভাবে তাদের স্বাতন্ত্র্য পরিচয় ঘোষণা করেছিল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মসজিদে নববীর ভেতরে কোনো নির্দিষ্ট স্থান ছিল কিনা? শুরুর দিকে মসজিদের কোনো নির্দিষ্ট মিনার বা উঁচু স্থান ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো মসজিদের সংলগ্ন কোনো বাড়ির ছাদ বা উঁচু টিলার ওপর দাঁড়িয়ে আজান দিতেন, যাতে তার কণ্ঠস্বর দূর পর্যন্ত পৌঁছাতে পারে। পরে ইসলামের ইতিহাসে প্রথম মিনার তৈরি হলে মুয়াজ্জিনরা সেখান থেকে আজান দিতেন। কিন্তু এই ঐতিহাসিক আহ্বানের জন্ম হয়েছিল মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গণে। সুতরাং প্রিয় দর্শক, এখন আমরা নিশ্চিত যে ইসলামের প্রথম আজান দেওয়া হয়েছিল মদিনার মসজিদে নববীতে, এবং এই মহান কাজটি করেছিলেন হযরত বিলাল ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কেবল স্থান বা ব্যক্তির নাম জানা যথেষ্ট নয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়। কিভাবে একজন মুক্ত দাস ইসলামের শ্রেষ্ঠতম সম্মানের অধিকারী হলেন? আমরা জেনেছি যে ইসলামের প্রথম আজান মদিনার মসজিদে নববীতে দেওয়া হয়েছিল হযরত বিলাল ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। কিন্তু এই ঐতিহাসিক ঘটনাটি শুধু ইসলামের নামাজের আহ্বানের সূচনা ছিল না, এটি ছিল মানবতার ইতিহাসে এক বিপ্লবী ঘোষণা। আসুন আমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাই। তিনি ছিলেন মক্কার একজন কৃতদাস। ইসলাম গ্রহণের কারণে তাকে তার মালিক উমাইয়া ইবনে খালাফের হাতে কঠিনতম নির্যাতন সহ্য করতে হয়েছিল। প্রখর রোদের তাপে মরুভূমির গরম বালুতে শুইয়ে দিয়ে তার বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হতো আর বলা হতো, মুহাম্মদকে অস্বীকার করো।
কিন্তু প্রতিটি কষ্টের মুহূর্তেও তার মুখ থেকে শুধু একটি শব্দ বেরিয়ে আসত, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ঈমানের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের আসনে বসালেন, তখন তিনি প্রমাণ করলেন ইসলামে সম্মান বংশ বা গায়ের রঙের ওপর নির্ভর করে না, নির্ভর করে একমাত্র তাকওয়া বা আল্লাহ ভীতির ওপর। সেই সময় আরবের সমাজে বর্ণবাদ আর গোত্রের যে ভেদাভেদ ছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একে প্রথম মুয়াজ্জিন বানানোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে সেই ভেদাভেদ দূর করে দিলেন। আজান হল সাম্য ও ভ্রাতৃত্বের প্রথম বার্তা। আজানের প্রতিটি শব্দেরও রয়েছে গভীর তাৎপর্য। আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই ঘোষণা দিয়ে আজানের শুরু হয়। এর মাধ্যমে মুয়াজ্জিন সকল মানুষকে স্মরণ করিয়ে দেন যে তাদের জীবনের সমস্ত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য এবং পৃথিবীর সকল প্রলোভনের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসে শাহাদাতের ঘোষণা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মাধ্যমে প্রতিটি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আকাশে ইসলামের মূল বিশ্বাস পুনরায় ঘোষিত হতে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ্বানটি হল হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ নামাজের দিকে এসো এবং সাফল্যের দিকে এসো। এখানে নামাজকে সরাসরি সাফল্য বা ফল এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এর অর্থ হল সত্যিকারের কল্যাণ, মুক্তি এবং সফলতা কেবল নামাজের মাধ্যমেই অর্জন করা সম্ভব। বিলাল রাদিয়াল্লাহু আনহের কণ্ঠস্বর এতটাই আবেগপূর্ণ ও মিষ্টি ছিল যে সাহাবীরা তার আজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তার আজান কেবল নামাজ শুরুর ইঙ্গিত দিত না, তা মুসলিমদের হৃদয়ে এক অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করত। এই আজানই মদিনার নতুন ইসলামিক রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ সমাজে পরিণত করতে সাহায্য করেছিল। এটি ছিল প্রতিদিন 5 বার আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য একটি সময়ের ঘণ্টা। আজান সেই প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর প্রতিটি কোণে একই বার্তা পৌঁছে দিচ্ছে। এর ঐতিহাসিক শুরুটা যেমন ছিল সাম্য আর ধৈর্যের প্রতীক, এর চলমান ধারাও তেমনি বিশ্বের সকল মুসলিমকে এক সূত্রে বেঁধে রেখেছে। এটি একতা, শান্তি ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের চিরন্তন ঘোষণা। আমরা জানলাম যে আল্লাহর ঐশী নির্দেশনায় মদিনায় মসজিদে নববী এর পবিত্র প্রাঙ্গণে ইসলামের প্রথম আজান দেওয়া হয়েছিল। আর এই মহান সম্মান অর্জন করেছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, যা ইসলামে সাম্য ও তাকওয়ার মূল্যকে চিরদিনের জন্য প্রতিষ্ঠা করেছে। এই আজান, যা একসময় ছিল কেবল একটি আহ্বান, আজ তা পরিণত হয়েছে মুসলিম উম্মার ঐক্য ও ভালোবাসার প্রতীক হিসেবে। যখনই আপনারা আজানের ধ্বনি শুনবেন, তখন সেই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করবেন বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের ঈমানের দৃঢ়তাকে, এবং সেই সাথে নামাজের দিকে দ্রুত ধাবিত হবেন, কারণ সেটাই হলো আমাদের আসল সফলতা। আপনারা যদি এই ভিডিও থেকে কোনো নতুন তথ্য জেনে থাকেন বা এই ঐতিহাসিক গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্টে লিখে জানান হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ইসলামের এমন আরও আকর্ষণীয় ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।